4 বছর পর গোয়াল থেকে বের হয়েই দৌড় শুরু করেন বিশাল দেহী এই রাজাবাবু। দানবাকৃতির এই গরুটিকে 10 জন মিলেও যেন সামলানো যাচ্ছে না। তবে প্রায় 1.5 টন ওজনের বিশাল আকৃতির এই রাজাবাবুর চলন বলনে যেন বাদশাহী ভাব। শুনলাম রাজাবাবুর নাম রাখছে, আসলে একটা রাজার মতনই। শুধু চলাফেরায় নয়, তার খাবার দাবারেও যেন রাজকীয় ভাব। মেশিনে কাটা কাঁচা ঘাস, খড় ও ভুসি ছাড়াও ফলমূল সহ দৈনিক প্রায় 1000 টাকার খাবার খায় এই রাজাবাবু। আসন্ন কুরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে এই রাজাবাবুকে, যার দাম হাঁকানো হচ্ছে 15 লাখ টাকা। আমি তো 15 লাখ চাইতেছি, কিন্তু লোকজন আসলে আমি দামে 25 ছাড়ি দিব। তবে নিজের সন্তানের মতো করে লালন পালন করা এই রাজাবাবুকে বিক্রির কথা মনে করতেই যেন কেঁদে ফেলেন সাহারা বেগম। তোমায় আমার থাও, আজকে মনে করেন সন্তানের মতন করে তো আমি পালছি, খুব কষ্ট করে পালছি ওরা, আমি এনজয় করতেছি। তাই যদি রাহার জিনিস হতো তাহলে আমি রাখতাম, রাহার জিনিস না তো বিক্রি তো আমার করাই নাকি। এটা হচ্ছিল আমার দাদির গরু। আমার দাদি অনেক কষ্ট করে লালন পালন করছে, আমাদের যতটুকু আদর করছে তার চেয়ে বেশি আমার দাদি এই গরুটার অনেক আদর করছে। এখন বিক্রি করে ফেলাইতে চাইতেছে। নিজের খামারের জন্ম নেয়া লাল টুকটুকে ফ্রিজিয়ান জাতের এই গরুটিকে সন্তানের মতো পরম যত্নে আদর করেই প্রায় 4 বছর ধরে লালন পালন করছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের কেশবনগর গ্রামের বাসিন্দা সাহারা বেগম ও আদু মোরল দম্পতি। সাহারা বেগম জানান, তাদের অভাব অনটনের সংসারে নিজেরা না খেয়েও গরুটিকে খাইয়েছেন। গত বছর অবুঝ এই প্রাণীটির মায়ায় পড়ে বিক্রি না করলেও এবারের ঈদে বিক্রি করতে চান রাজাবাবুকে। ওর খাওয়াইতে সব জায়গায় আমি শেষ করে দিছি। এনে ও বড় হয়েছে, ওর তো এনে বিক্রি করাই নাকি। মায়া রাখছে কারণে আমি ওরে বেশি নিই, আমার খুব মায়া বাচ্চা, আমি ওরে বেশি নিই। এবার হলো আমি আর রাখতে পারবো না। এদিকে আদু মোরলের এমন দানবাকৃতির গরুটি দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন তার বাড়িতে। এখানে বড় একটি গরু, বিশাল আকৃতির। এখানকার লোকজন বলছিল যে 30-15 হয়। আমার কাছে মনে হচ্ছিল যে এই 30-15 ওভার হবে গরুটি। অত্যন্ত বড় একটি গরু। আমাদের মনে হয় যে আমাদের ফরিদপুর ডিস্ট্রিক্টে এর চেয়ে বড় গরু আর হয় না, বা দেখিনি এই পর্যন্ত। সৌন্দর্য দেখেই বোঝা যায় যে কিভাবে লালন পালন করছে। গত বছর বিক্রি না হওয়া রাজাবাবুকে এবার ন্যায্য মূল্য পেলে বিক্রি করবেন বলে জানান সাহারা বেগম। তবে দেখা যাক কে হয় এই রাজাবাবুর নতুন মালিক। এবার যদি আমি উপযুক্ত দাম পাই আমি বিক্রি করে দিব।